পুরুষদের পাশাপাশি প্রতিদিন কৃষিখাতে কাজ করেন হাজারো নারী। কেউ চারা লাগান, কেউ ফসল তোলেন, কেউ বা গবাদি পশু সামাল দেন। দেশে ঠিক কতজন নারী কৃষক আছেন তার কোনো ডেটাবেস নেই সরকারের খাতায়। ফলে কৃষি কার্ড, ঋণ কিংবা সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এসব নারী কৃষকরা। নারী কৃষকদের বাস্তবতা নিয়ে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়নের লাইজু বেগম সকাল থেকে রাত পর্যন্ত ফুরসত নেই অবসরের। মাঠ থেকে শুরু করে গৃহস্থালের কাজ সব সামলান একাই। এক যুগের বেশি সময় ধরে সবজি চাষ, পশুপালন সহ বিভিন্ন ফসল উৎপাদনে কাজ করছেন তিনি। তবুও সমাজ কিংবা রাষ্ট্র কোথাও পাননি মূল্যায়ন। নারীরা সংসারেরও কাজ করতে হয়, বিলে খেলেরও কাজ করতে হয়, সব পরিশ্রম আমাকেও করতে হয়। পরিবারের কাছেও আমরা মূল্যায়ন পাই না, আর সরকারের কাছেও কোনো মূল্যায়ন পাই না। চাষাবাদের প্রায় সব কাজেই আছেন নারীরা। বীজ বপন থেকে পরিচর্যার পর ফসল তোলা, কোথায় নেই তাদের ভূমিকা। তেমনি আরো একজন রানু বেগম, কৃষির সঙ্গে যুক্ত 10 বছর ধরে, কিন্তু নেই কোনো স্বীকৃতি। ধান কাটাই আবার বিলে নেই, বাড়িতে নেই, আবার সেদ্ধ করি, আবার কুটা নিয়ে আমরা কুড়ে উড়াই। ঋণ দিলে আমরা একটু কিছু সরকার দিলে, কৃষি কার্ড দিলে আমরা একটু ভালো কাজ করতাম না, তাহলে আমাকে তো সরকারের দিতে আসে না। মাঠের কাজের পাশাপাশি ঘরের দায়িত্ব সামলান এই নারীরাই। কৃষিকাজের 21টি ধাপের মধ্যে 17টিতেই নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও কৃষক হিসেবে নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। ফলে প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো নারী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, কৃষিতে এখন পুরুষের চেয়ে নারীর অংশগ্রহণই বেশি। কাগজে কলমে পুরুষ কৃষক, নারী সহযোগী, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে নারী কৃষক পুরুষই বরং সহযোগী হিসাবে ভূমিকা রাখে। চাষবাস করলে স্বামীগুলাকে যে বিলে খেতে আনা পরে কোনো আমাকে যে কোনো মূল্যায়ন দেয় না। হাজারো কৃষক আছে, কিন্তু কোনো ফ্যামিলিতে একটা কৃষিকার্ড করানো হয়নি। পুরুষ যে টাকা পাইবে এই টাকা তো আমারে দিব না। হ্যাঁ গো, মন আজকে কাজ করছি, মন চাইছে আমারে 200 টাকা দিছে, কি 100 টাকা দিছে। ভোলার বোরহানউদ্দিন কাছিয়া ইউনিয়নের ফাতেমা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষানি। বন্যায় তলিয়ে যায় তার সব ফসল। বৃষ্টিকে তলে লইয়া গেছে স্যার। আমি কালী পুজো চেয়ারের বইয়া বইয়া টানা দিয়া আমি 10 কেজি ডাল হয়েছি। সরকার কাছে একটু সাহায্য আমি চাই, যদি আমার উপকার করতো আমি একটু চল্লি হিরে খাইতাম আর কি। স্বামী মারা গেছে 1.5 বছর। এই যে আমি একটু চাই উপকার আমার করতে বললে সরকার থেকে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলের কৃষি যখন সবচেয়ে ঝুঁকিতে, সেখানেও নারী কৃষি শ্রমিকরাই শেষ ভরসা। পুরুষদের অনেকে কাজের খোঁজে গ্রাম ছাড়লেও নারীরা মাঠেই থাকছেন। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষি। লবণাক্ততা, ঘূর্ণিঝড় আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফসল। আর এই সংকটে সবচেয়ে বেশি চাপে পড়েন কিষানীরাই। আমরা এত জিনিস করছি, আমরা কিছু আনতারি নেই বাড়িতে, সব তলাইয়া গেছে পানি। ফসল তলে যে আমাকে সরকারে আমাকে নিতে একটু আমাকে ভালো হইতো। কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লেও খাতা কলমে নেই তাদের অস্তিত্ব। মাঠ পর্যায়ে কাজ করা নারীদের নেই কোনো কেন্দ্রীয় ডাটাবেজ। ফলে প্রশিক্ষণ থেকে সহায়তা, সব ক্ষেত্রেই তথ্যের অস্পষ্টতা। সম্প্রতি কৃষকের জন্য বিশেষায়িত কার্ড কার্যক্রম চালু হয়েছে দেশে। এই কার্ডে কৃষি ঋণ, ভর্তুকি, বীজ, সার ও অন্যান্য সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের। কিন্তু প্রশ্ন উঠছে, নারী কৃষি শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা ছাড়া কিভাবে তারা সুবিধা পাবেন? নারীর ক্ষমতায়ন সহ পণ্য উৎপাদন থেকে বাজারজাত সব ক্ষেত্রেই কাজে দেবে এমন শুমারির প্রয়োজনীয়তার কথা বলছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। যদি আমাদের একটা প্রকৃত সঠিক কম্পারেটিভলি কৃষি শুমারি হয়, সেক্ষেত্রে নারীদের যেমন ক্ষমতা সেটা হবে, পাশাপাশি আমাদের কৃষি সহায়তা যেন আমরা সঠিকভাবে কৃষকদের পৌঁছাতে পারি। আবার দেখেন, সেই উৎপাদন নিয়ে এসে বাজারজাত করার ক্ষেত্রেও এই শুমারি কিন্তু সব ক্ষেত্রে আমাদেরকে একটা ভালো সহায়তা করবে। নারী কৃষকদের বঞ্চনার গল্পেও আলোর পথ দেখাচ্ছে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি CREA প্রকল্প। মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি এবং সুইডেন সরকারের আর্থিক সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে, যা নারী কৃষকদের অধিকার নিশ্চিতে ভূমিকা রাখে। কৃষক হিসেবে নারীকে আলাদাভাবে চিহ্নিত করা না গেলে কৃষি অর্থনীতির উন্নয়ন অসম্ভব বলে মনে করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। নারীদেরকে আসলে কৃষক হিসাবে গণ্য করে তাদের আলাদা ডেটাবেস করা। আমরা টেকনোলজি বলি, তার হাতে নাই। পাম্প ব্যবহার করা, পানি, ভর্তুকি, কোনো সবটা থেকে নারী বঞ্চিত, কারণ তাকে ধরা হয় সে একটা সহযোগিতা।
অ্যাসিস্ট্যান্ট কৃষকের ক্ষমতায়নের কথা বলি বা নারীর স্বীকৃতি বা মর্যাদা বা সম্মান, এটা কিন্তু আসবে না। এবং আমাদেরকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে অবশ্যই এটা আনতে হবে। জিডিপিতে নারীর পরিশ্রমের ইতিবাচক প্রভাব স্পষ্ট করে তুলতে বিদ্যমান তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ করার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। নারী শ্রমিকদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে এবং এই স্বীকৃতি প্রদানের জন্য নারীদের ডাটাবেস হালনাগাদ করতে হবে এবং জিডিপিতে যাতে করে নারীদের এই যে পরিশ্রম এটা যাতে প্রতিফলিত হয় তার ব্যবস্থা করতে হবে। বর্তমানে যে কৃষক কার্ড করা হচ্ছে সেখানে পুরুষের পাশাপাশি নারীদেরও অন্তর্ভুক্তি থাকা দরকার এবং নারীরা কী ধরনের পরিশ্রম করে সেটারও পরিসংখ্যান থাকা উচিত। কিষানীদের ডাটা বিতর্কের পাশাপাশি বিভিন্ন বৈষম্যের কথা স্বীকার করছেন কৃষিমন্ত্রী। তার ভাষ্য, কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করতে করণীয় সবকিছুই করবে সরকার। অনেক ডাটাতেই নিয়ে অনেক বিতর্ক আছে। পুরুষের নামটা উঠে, সে তো উইদিন দ্য ফ্যামিলি। পুরুষের নামটা লেখলে, আমার নাম যদি লেখে, আমার বউও তো কৃষানি, আমার বউর নাম লেখলে আমারটা না লেখলে কোনো পার্থক্য কি আছে? কৃষি অর্থনীতিকে ডেভেলপ করার জন্য যা কিছু করার প্রয়োজন অবশ্যই আমরা করব। স্বীকৃতির সুযোগ আর প্রণোদনা পেলে মাঠের এই নারীই বদলে দিতে পারে কৃষির ভবিষ্যৎ। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে অন্যতম ভোলা, যেখানে নারী কৃষকরা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হচ্ছে। সেখানেই প্রতিদিনই তারা মাঠে নামছেন, কিন্তু রাষ্ট্রের তথ্য ভাণ্ডারে নেই তাদের পূর্ণ স্বীকৃতি। এতে নীতি নির্ধারণে তারা কতটা দৃশ্যমান তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয়, বর্তমান সরকার নারী কৃষকদের অধিকার নিশ্চিতে কী ভূমিকা নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা।